হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন স্কেপ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ আমরা আপনাদের জানাবো স্নেক প্ল্যান্ট গাছের পরিচর্যা নিয়ে। হ্যাঁ, স্নেক প্ল্যান্টের গাছের যত্ন যতটাই সোজা, গাছটির উপকারিতা এত বেশি যে বলে শেষ করার মতো নয়। চলুন আগে এই গাছের উপকারিতা সম্পর্কে আমরা জেনে নিই। গাছটি কৌশলগতভাবে সাজসজ্জার জন্য এবং ফেংশুই বজায় রাখার জন্য স্থাপন করা হয়। স্নেক প্ল্যান্ট গাছগুলি দেখতে খুবই সুন্দর এবং এর প্রচুর ভ্যারাইটি রয়েছে। বর্তমান পৃথিবীতে 70টির উপরে ভ্যারাইটি রয়েছে এবং গাছের উপকারিতাও রয়েছে প্রচুর। ঘরের ভিতরের বায়ুকে ফিল্টার করে এবং বিষাক্ত দূষিত পদার্থকে অপসারণ করে, অ্যালার্জির বিরুদ্ধেও লড়াই করতে এই গাছ বিশেষ কার্যকর ভূমিকা পালন করে। আবার এই গাছটি কার্বন ডাইঅক্সাইডকে অক্সিজেনে পরিণত করতেও পারে বলে একে অনেকে অক্সিজেন প্ল্যান্ট বলে। আবার কখনো কখনো একে শাশুড়ি জিহ্বা বলা হয়ে থাকে। তো বেডরুমের সাজসজ্জার জন্য এই একটি গাছ আদর্শ হিসেবেই পরিচিতি লাভ করেছে। ঘরের ভেতরে কার্বন ডাইঅক্সাইড, বেনজিন, ফর্মালডিহাইড, টলুইন ইত্যাদি দূর করতেও সাহায্য করে। ক্ষতিকারক টক্সিনকে শোষণ করে অপসারণ করার মতোও ক্ষমতা রাখে এই গাছ। তার সাথে সাথে আপনাকে মানসিক শান্তি অবশ্যই দেবে, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন থেকেও দূর করবে এই গাছ। গাছটি আপনি যে কোনো টবেই রাখুন না কেন, গাছটি আপনার গৃহসজ্জার যে কোনো জায়গায় রাখবেন, আপনার সেই জায়গার শোভা বৃদ্ধি হবে এবং যা আপনার দেখলে একটি মানসিক শান্তি প্রদান করবে এবং যাতে আপনি সারাদিনের সমস্ত ক্লান্তি দূর করতে সাহায্য করবে এই স্নেক প্ল্যান্ট। আর যদি আপনার বাড়িতে কিচেন হোক, বেডরুম হোক, যে কোনো জায়গাতে এই গাছ কিন্তু রাখতে পারেন। আর কিচেনে অবশ্যই এই গাছটি আপনাদেরকে রাখতে হবে, কারণ কিচেনে আমরা যখন রান্না করি যে তৈলাক্ত পদার্থগুলি তৈরি হয়, চিমনিতে লেগে থাকে, সেগুলি ফর্মালডিহাইড এবং সেগুলি যদি আমাদের শ্বাসের সঙ্গে আমাদের শরীরে প্রবেশ করে তাহলে আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি হয় ফুসফুসের। আর তার জন্য এই ফর্মালডিহাইডগুলিকে দূর করার জন্য আপনার কিচেনে অবশ্যই রাখতে হবে এই স্নেক প্ল্যান্ট। আপনি যদি আপনার কিচেনে অন্তত 2টি স্নেক প্ল্যান্ট রাখেন তাহলে আপনার ঘরে অনেকটা পরিমাণ ফর্মালডিহাইডের মাত্রা কমে যাবে। আর এই গাছ অবশ্যই অক্সিজেন প্ল্যান্ট আর প্রচুর পরিমাণে অক্সিজেনও প্রদান করে। তাই আপনারা অবশ্যই কিচেনের মধ্যে এই গাছটিকে রাখুন, তার সঙ্গে সঙ্গে বেডরুমেও রাখুন, কারণ রাতের বেলা এই গাছ বেশ অক্সিজেন উৎপাদন করতে পারে, তার জন্য আপনারা বেডরুমেও রাখতে পারেন। চলুন এবার গাছটির মাটি প্রস্তুতি সম্পর্কে জেনে নিই, কীভাবে এই গাছে মাটি প্রস্তুতি করব। সবার প্রথমে আপনারা নেবেন কোকোপিট 50%, তার সঙ্গে আপনারা নেবেন 30% বালি, যেটি আপনারা যে কোনো বালি নিতে পারেন, লাল বালি নিতে পারেন, সাদা বালি নিতে পারেন, যে কোনো বালি নিতে পারেন। তার সঙ্গে আপনারা নেবেন গোবর সার এবং দোআঁশ মাটি, দুটো 10% করে 20%। এবার আপনারা মাটিটিকে মিশ্রণটিকে তৈরি করুন এবং গাছটিকে লাগিয়ে দিন। এবং গাছটি লাগিয়ে দেওয়ার পরে আপনাকে অবশ্যই গাছটিকে কোনো ছায়া জায়গাতে রেখে দিতে হবে। আর আপনাকে গাছের প্রতি অবশ্যই নজর দিতে হবে যে আপনার গাছটি কতদিন রয়েছে। আর তার সঙ্গে গাছে প্রতিনিয়ত আপনার জল দেওয়া, আর জল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একদমই বেশি জল গাছে ব্যবহার করবেন না। গাছের জন্য অবশ্যই কম জল ব্যবহার করাই এই গাছ পছন্দ করে। আর গাছের তেমন কোনো রকম পরিচর্যা নেই, গাছটির নিয়মের সাথে সাথে যেমন বড় হবে সেই হিসাবে আপনারা পট চেঞ্জ করবেন। এবার আসি এই গাছের কাটিং। এই গাছে কাটিং থেকেও চারা করা যায়। পাতাগুলি কেটে কোনো বালির মধ্যে যদি রেখে দেন তাহলে সেখান থেকে সুন্দর চারাও তৈরি হয়। আর তার সঙ্গে যদি আপনারা পারেন সেটিকে জলে রেখে দেন তাহলে সেখান থেকেও সুন্দর চারা তৈরি হয় এবং সেই চারাগুলিকে আবার আপনারা আমাদের দেখানো মতো মাটির মিশ্রণ থেকে সেভাবে আপনারা সেই চারাগুলি থেকে নতুন চারা তৈরি করতে পারেন। তো এভাবেই এই গাছগুলিকে পরিচর্যা করা হয়। এই গাছের পরিচর্যা তেমন কিছু নেই বললেই চলে। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।